हेलो गाइज, आज के मैं एक सूप रेसिपि शेयर करब जेटा नन भेज और भेज दुटोई होबे। 8 থেকে 80 सबाई खाबे। तो चलो देखे नी। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, দুটো এখানে নিয়েছি গাজর কুচি, এখানে কিছুটা ধনেপাতা কুচি আছে, কিছুটা ক্যাপসিকাম কুচি আছে, একটা গোটা ক্যাপসিকাম ছিল বড়, সেটার হাফ নিয়েছি। এখানে কিছুটা রসুন আমি কোয়া ছাড়িয়ে রেখেছি, এখানে রয়েছে লঙ্কা কুচি, এখানে রয়েছে আদা কুচি, এখানে রয়েছে টমেটো কুচি, একটা টমেটোকে আমি কুচি করে নিয়েছি, এখানে রয়েছে বিনসের কুচি আর এখানে রয়েছে বাঁধাকপি কুচি। আর আমার যেটা লাগছে সেটা হচ্ছে আমি আজকে কর্ন স্যুপ বানাবো, তো সুইট কর্ন নিয়েছি আর নিয়েছি হচ্ছে সয়া সস, অর্ধেকটা লেবু, পাতি লেবু আর বাটার। তো আমি ফার্স্টে সুইট কর্নটাকে একটু ধুয়ে নেব। তোমরা জানো যে বড় মাসি অসুস্থ, তোমাদেরকে আগেই আমি বলেছি। তো মেনলি আজকে স্যুপটা আমি বড় মাসির জন্যই বানাচ্ছি, তো তাই জন্য পুরো ভেজ বানানো হচ্ছে, কারণ বড় মাসি চিকেন ডিম অতটা পছন্দ করে না, খায়ও না। তো সেই জন্য ভেজ স্যুপ বানাবো, আর ভেজ স্যুপে একটু সুইট কর্ন দিলে খেতে খুব ভালো লাগে, তাই জন্য সুইট কর্ন দিয়ে বানানো হবে স্যুপটা। আর আমরা যেহেতু সবাই একটু একটু খাবো, তাই আমাদের একটু মানে ননভেজ হলেই ভালো হয়, একটু ডিম একটু চিকেন থাকলে ভালো হয়। তো যাই হোক, চলো দেখে নিই কীভাবে বানাবো। তো এখানে আমি অর্ধেকটা সুইট কর্ন এই মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব, আর বাকি অর্ধেকটা থাকবে, বাকি অর্ধেকটা আমি গোটা গোটাই দেবো। এতে করে কি হয়, মিক্সিতে পেস্ট করে নিয়ে এই পেস্টটা যদি স্যুপের মধ্যে দেওয়া হয় তাহলে এর ফ্লেভারটা মানে সুইট কর্নের ফ্লেভারটা পুরোপুরিভাবে যায়। এই দেখো, এটা পেস্ট করা হয়ে গেছে, পুরোপুরিভাবে ফ্লেভারটা যাতে স্যুপের মধ্যে যায় এই জন্যই এটা পেস্ট করে নেওয়া। তো চলো এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এতটা পরিমাণে 1 চামচ মতো বাটারটা দিয়ে দিলাম। বাটারটা একটু গরম হয়ে গেলে, কড়াইটা ভালোই গরম হয়ে গেছে, তো এরপরে আমি আস্তে আস্তে একে একে সব উপকরণগুলো দিতে থাকবো। প্রথমে একটু রসুনগুলো যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওগুলোকে দেখো একটু থেতো করে এরকম থেতলিয়ে আমি কড়াইতে প্রথমে রসুনটা দিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা ভালো আসে। এরপর আমি একে একে গাজর কুচি, পেঁয়াজ কুচি এগুলো দিতে থাকবো। গাজর কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, একটুখানি নাড়াচাড়া করার পর তারপর বাকি সবজিগুলোকেও আমি দিয়ে দেবো এর মধ্যে। তো একটুখানি ভালো করে এই দুটোকে নাড়িয়ে নেওয়ার পর একটু সতে করে নিতে হবে। নেওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম কুচিটা দিয়েও আর একটু ভালো করে আবার সতে করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম ক্যাবেজ কুচি মানে বাঁধাকপির কুচিটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে বিনস দেওয়ার পরেও ভালো করে সবগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম টমেটো, এরপর আদা কুচি আর লঙ্কার কুচিটাও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম সুইট কর্ন যেগুলো গোটা গোটা রেখেছিলাম একটু স্যুপের মধ্যে যাতে মুখে পড়ে, তাই জন্য। কড়াইটা ছোটো হয়ে গেছিলো তাই একটু চেঞ্জ করে বড় কড়াই নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম একটা লেবুর রস, যেই হাফ লেবুটা রেখেছিলাম ওই হাফ লেবুর রসটাই দিয়ে দিলাম এর মধ্যে। হাফ লেবুর রসটা পুরোটাই ছাঁকনি দিয়ে ছেঁকে আমি দিয়ে দিলাম যাতে এর ভিতরে লেবুর দানাগুলো না যায়। এবার আমি দিয়ে দিলাম জল, আর দিয়ে দিলাম হচ্ছে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সুইট কর্নের ওই পেস্টটার ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার যতটা পরিমাণে আমি স্যুপটা বানাবো সেই হিসাবে আমি জল দিতে থাকবো। প্রথমে 1 গ্লাস জল, আর তারপর ওই মিক্সির বাটি ধোয়া জলটা, আর তারপর আবার আরেক গ্লাস জল, আবার আরেক গ্লাস জল, মানে টোটাল আমি 3 গ্লাস জল প্লাস 1 গ্লাস জল, 4 গ্লাস জল দিয়েছি। তার মধ্যে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি প্রথমে কিন্তু নুনটা দিইনি, আমি জল দেওয়ার পর একেবারেই নুন দিচ্ছি, তোমরা চাইলে প্রথমেও দিতে পারো। তারপর দিয়ে দিলাম গোলমরিচ, আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস, অল্প একটু সয়া সস দিয়ে দিলাম, আর ঢাকনাটা চাপা দিয়ে এবার এটাকে ফুটতে দেবো। একটু ফুটে এলেই ওর মধ্যে দিয়ে দিলাম একটা মশলা, এই মশলাটা একটু স্পেশাল। এবার ওটাকে ফুটতে দিয়ে একটা বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে গুলে নেব। এই কর্নফ্লাওয়ারটা গুলে রাখলাম। এবার যখন স্যুপটা এইভাবে ফুটতে শুরু করেছে তখন আমি ঢাকনা সরিয়ে এই কর্নফ্লাওয়ার গোলাটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওটাকে ভালো করে নাড়াতে থাকবো। ভালো করে ওটাকে মিশিয়ে নিতে হবে স্যুপের সাথে যাতে স্যুপের থিকনেসটা চলে আসে। আবার ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে ফোটার পরে একটুখানি লাস্টে ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা অ্যাড করার পরে একটু নাড়িয়ে দিলাম, দিয়ে আবার হচ্ছে একটু ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি বাটারটা দেওয়ার জন্য ফ্লেভারটা খুব ভালো আসে, তাই ওপর থেকে একটু বাটারও দিয়ে দিলাম। এই যে আমার স্যুপ রেডি। এই যে পুরোপুরি ভেজ স্যুপটা রেডি হয়ে যাওয়ার পর আমি এই যে টিফিন বাড়িতে বড় মাসির জন্য তুলে নিয়েছি ভেজ স্যুপটা। এবার আমি বানাবো হচ্ছে আমাদের জন্য চিকেন স্টুটা। তো চিকেন স্টুর জন্য এবার আমি ওর মধ্যে স্যুপটা তুলে নেওয়ার পরে জলগুলো আরেকটু দিয়ে দিয়েছি 2 গ্লাস মতো। তারপর আমি মাংসগুলোকে দেখো এইভাবে আমার মাংস আগে কষানো ছিল, সেই কষানো মাংস থেকে আমি মাংসটা দিয়েছি, তোমরা চাইলে সিদ্ধ করেও দিতে পারো। সেখান থেকে মাংস তুলে নিয়ে আমি সেই মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি, এই পুরো মাংসটাই এর মধ্যে দিয়ে দেবো।
তারপরে আমি এটাকে একটু ফুটতে দেবো, একটু নুনও দিয়ে দিয়েছি, দিয়ে এর সঙ্গে এটাকে ফুটতে দেবো। আর এদিকে আমি একটা ডিম নিয়ে ফেটিয়ে নেব। ডিমের সাদা অংশটাই সবাই দেয়, কুসুমটা দেয় না, কিন্তু আমি কুসুমটাও দিই। কুসুমটা ফেলে দিলে নষ্ট করলে খারাপ লাগে, তাই কুসুমটাকেও আমি ফেটিয়ে ভালো মতো দিয়ে দিই। তারপর আবার একটু দিয়ে দিলাম ওই মশলাটা। এবার ওই মশলাটা দেওয়ার পর আবার একটু ফুটতে দেবো। যখন এরকম ফুটে যাবে এতটা পরিমাণে, তখন আমি ডিমটাকে দিয়ে দেব। ডিমটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু হাতা দিয়ে নাড়াতে থাকতে হবে, যাতে ডিমটা এক জায়গায় থোক হয়ে না থেকে যায়, চারিদিকে যাতে ছড়িয়ে পড়ে স্যুপের মধ্যে। দেখতেই পাচ্ছ ডিমটা চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়েছে স্যুপে। এবার আমি আবার একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নেব। যেহেতু আবার জল দিয়েছি তাই থিকনেসটা চলে গেছে, আবার থিকনেসটা আনার জন্য একটু কর্নফ্লাওয়ারগুলো আবার দিতে হবে। আবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারগুলোটা দেওয়ার পর আবার একটুখানি নাড়িয়ে নিলাম। দেখো আমার স্যুপ কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমার ননভেজ স্যুপটাও রেডি হয়ে গেল। একটু ফুটতে দেবো, ফোটার পরে একটু সয়া সস দিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নিতে পারবো। এখন কিন্তু আমার স্যুপ পুরোপুরি রেডি। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এই যে আমার স্যুপ দেখতেই পাচ্ছ পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসবে। বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিও।